আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যাংক সেক্টরটা নিয়ে আলোচনা করার জন্য। আশা করি আমার সাথে শেষ পর্যন্ত সবাই থাকবেন। যদিও আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের ব্যাংক সেক্টর সম্পর্কে বলছিলাম এবং আমার সেই অনুযায়ী, অর্থাৎ আমার যে প্রিডিকশন ছিল সেই প্রিডিকশন অনুযায়ী এখন পর্যন্ত ঠিকঠাক আছে। সো আবার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে রিকল করা, দুই নম্বরটা হচ্ছে যে আপনার প্রুফ দেওয়া। ঠিক আছে। সো ব্যাংক সেক্টরে আমাদের যে লাস্ট লোয়েস্ট পয়েন্ট ছিল সেটা হচ্ছে 13.50-এর আশেপাশে, 13.40-50-এর আশেপাশে, এবং সেই জায়গা থেকে আমরা ব্যাংক সেক্টর একটা টার্ন দেখতে পাই অলমোস্ট 17 টাকা, 17.50-এর কাছাকাছি। যদি একটু খেয়াল করেন দেখবেন যে বিগত বছরে মে মাসে আপনার এই জায়গাতে একটা টার্ন শুরু হয়েছিল এবং প্রায় 2 মাসের মাথায় আমরা ব্যাংক সেক্টরকে আগে 17.50 পর্যন্ত দেখতে পাই। সো এইবারও কিন্তু এক্স্যাক্টলি সেম হয়েছে, হয়তো বা টাইম ডিউরেশনটা একটু বেশি লাগছে এবং বলতে পারেন এই জায়গার মধ্যে একটু ভোলাটিলিটি একটু বেশি ছিল, আর কিছু না। সো ব্যাংক সেক্টরের 17.5 থেকে নিচের দিকে চলে আসবে বা আসার সম্ভাবনা একটা ছিল, এটা স্বাভাবিক। এবং এটা আর কতটুকু পর্যন্ত আসতে পারে, সো সেটা জানার জন্য আমি আজকে আপনাদেরকে ফিবোনাচি রিট্রেসমেন্টটা আমি চেষ্টা করব দেখানোর জন্য। ফিবোনাচি রিট্রেসমেন্টটা যদি দেখায়, তো দেখা যাচ্ছে যে অলরেডি সে একটা সাপোর্ট লেভেলে আছে 1580। এই এই লেভেলে একটা সাপোর্ট আছে। যদি একটু লক্ষ্য করেন যে পূর্ববর্তীতেও কিন্তু এই জায়গায় একটা অনেকটা সাপোর্ট নিয়েছিল আপনার এই জায়গাটার মধ্যে, এবং এইবারও একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। বিগত কয়েকদিনের ক্যান্ডেল, 3 দিনের ক্যান্ডেল কিন্তু এই জায়গায় একটা রেসপেক্ট করছে। ঠিক আছে। আহ, এখন আগামীকালকের বিষয়টা হচ্ছে ভিন্ন। যদি আগামীকালকে এই জায়গাটায় রেসপেক্ট করে দেন উপরের দিকে ওঠে, তাহলে আমরা ভাববো যে এই জায়গা থেকে মার্কেটে মুভমেন্ট শুরু হয়ে গেছে। বাট এই একটা ইন্ডিকেটর উপরে বিশ্বাস করে আমরা সবকিছু করি না বা করবো না, করা উচিত না। দেন এইটা যদি ব্রেক আউট চলে আসে, দেন এই জায়গার লেভেলে একটা 50% কারেকশনে 15.3-তে একটা সাপোর্ট আছে। এবং আমি মনে করি যেগুলা কোম্পানি বেটার পারফরমেন্স করতেছে, যেমন সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক বা ভালো ভালো ব্যাংক যেগুলো আছে, সেগুলো যদি আপনি ডিভিডেন্ডের প্রত্যাশায় এই জায়গার মধ্যে এন্ট্রি নিতে চান, এন্ট্রি নেওয়া যায়। ঠিক আছে। দেন এরপরে আছে 14.80। এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট আছে। এবং আমি মনে করি সবচেয়ে বেটার পজিশন হবে যদি ডিভিডেন্ডের আগের কথা চিন্তা করি, এই জায়গাতে এন্ট্রি নেওয়া একটা ওয়াইজ ডিসিশন হবে। এবং এই জায়গা থেকে যদি ডিভিডেন্ড দেওয়ার পরেও আপনার স্টকের প্রাইসটা বাই চান্স 14 লেভেলে চলে আসে, ভয়ের কোনো কারণ নাই, বিকজ ইউ হ্যাভ গেট ইউর প্রাইস। আপনি আপনার ডিভিডেন্ড পাচ্ছেন এবং ভবিষ্যতে সম্ভাবনা আছে যে এটা আবার 17-18 লেভেলে যাবে। সো এটাই আমার, যেটা আপাতত দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি। দেন 2 নম্বর বিষয়টা হচ্ছে যে আপনার 2 নম্বর বিষয়টা হচ্ছে যে আপনার ওভারঅল ইন্ডেক্সটা মুভিং এভারেজের নিচে চলে আসছে। আজকে না, অনেক আগেই চলে আসছে। সো তখন থেকে আমাদের সাধারণ থিওরি যেটা বলে, মুভিং এভারেজের নিচে চলে আসলে আমরা সেলের জন্য ট্রাই করব। এবং বেটার হয় যদি আপনার প্রফিট থাকে, আপনার প্রফিট টেক করে ফেলা। এবং মুভিং এভারেজের উপরে যদি ক্যান্ডেলগুলো তৈরি করতে থাকে, দেন এই জায়গায় আমাদের এন্ট্রি নেওয়া উচিত। আর এমএসসিডি এমএসসিডি ক্রস নিচের দিকে আছে। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক এটা বেটার ছিল যে প্রফিটটা এই জায়গায় অথবা এই জায়গা লেভেলগুলোতে নিয়ে নেওয়া বেটার ছিল। বাট
I don't think you have to worry because সাপোর্ট লেভেলের